আর যদি পায়খানায় মারা যায়, আর ওই লোকটা যদি লোকের আইল কেটে থাকে, পায়খানা মরবে না তো কোথায় মরবে? লোকের জমি দখল করে খেত, বলবে না? কিন্তু মসজিদে মরলে কিন্তু এই কথাটা কিন্তু আর মুখে আটকাবে, যা না এটা বলা যাবে না। তাহলে পায়খানা ঘরে মরাটা কিন্তু ওটা ইবাদতখানা, কিন্তু মানুষ এইটা সাপোর্ট করে না। এখন পায়খানা ঘর থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে দোয়া বলতে হয়, গুফুরে না কাল তুমি আমাকে ক্ষমা করো। এই কারণেই যে জায়গাটায় ছিলাম এইখানে ইবাদত করার জায়গা নেই, আর পরিষ্কারও ছিল না, আমি নাপাক ছিলাম। ইবাদত করলেও যেহেতু গ্রহণ হবে না, সেহেতু এমন একটা জায়গা থেকে বেরিয়ে এসেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এবার আমি সব সুযোগ পাবো যে তোমার গুণগান করার জন্যে। এর জন্যে বেশি বেশি করে কি করেন? আল্লাহকে স্মরণ করেন। সময় খুব অল্প, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করুন। এই কারণে যে সময় অল্প, মরলেই কিন্তু এহকালটা আপনার ত্যাগ, পরকালটার সামনে। পরকালের কিছু বাজার লাগবে। ঈদ পরবে তো মাশাআল্লাহ, রোজা করলেও বাজার লাগছে, রোজা না করলেও বাজার লাগছে। বাজার একটা চটি কেনার ইচ্ছা আছে, বাড়িতে হয়তো পছন্দ করে নিয়ে গেলাম, দুটো চটি নিয়ে যাই, যেটা পছন্দ সেইটা নিয়ে মাশাআল্লাহ বাড়িতে পাওয়ার পরে দুটোই পছন্দ হয়ে গেল। এখন আপনার স্ত্রী পছন্দ করল, আপনি কি করবেন? দুটোই রাখতে হবে না? সে তো আপনার সবচাইতে প্রিয় মানুষ। বা আপনার একটা ছেলেই পছন্দ করলো, দুটো নিয়ে গেছে, না একটা পছন্দ হবে নিয়ে চলে আসবো, একটা থাকবে, আর দুটোই দখল করে নিল, আপনি পয়সা দেবেন? তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়াতে বাজার করার সময় ঠিকই স্ত্রী পুত্র বাজারটা, ঈদের বাজারটা করছি, কিন্তু আপনার বাজার যে দুনিয়ার এই বাজার একটাও টিকবে না। আপনার বাজার করতে হবে, সেটা তো আমল, সেটা তো আমল করতে হবে। সেহেতু পবিত্র রমজান মাস আনুষঙ্গিক বক্তব্য দিয়ে সময়টা আর অসমাপ্ত করতে চাইছি না, কিছুটা রমজান কেন্দ্রিক আলোচনা করা দরকার। আচ্ছা ভাই, আমরা শয়তানের দোষ দিই, আর শয়তান প্রকাশ্য দুশ্মন। যে ইনসান অর্থাৎ যারা ইমানদার, তার সবচেয়ে বড় শত্রু সে হচ্ছে শয়তান। সে যদি ভটকাতে পারে আপনাকে, তাহলে তো শয়তান জিতে গেল। দুটো দল খেলোয়াড় মাঠে খেলতে লেগেছে, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। এখন যে যত গোল দিবে সে তো জিতে থাকবে, তাহলে তার আনন্দটা, উপভোগটা বেশি হবে। এখন দুটো দল ফিল্ডে এখন বারবার গোল দিচ্ছে শয়তান, আর যে হৃষ্টপুষ্ট সততা নিয়ে যে দলটা, সেই দলটা গোল খাচ্ছে। তার হাতে সব ক্ষমতা থাকার পরে আপনি কি করে ভাবেন যিনি গোল খেলেন তিনি আপনাকে চুমা দিবেন? বলেন, আপনাকে তো কিনেই নিয়েছে, আমার দল হয়ে খেলবেন, এর জন্য আপনাকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ভাষাগুলো বুঝতে পারবেন না। জান্নাতের বিনিময়ে আপনাদেরকে আমি খরিদ করেছি, খেলার মাঠে আমার হয়ে খেলবেন, আমাকে জিতাবেন, তাতে আপনি প্রাইজ জিতে নেবেন। আচ্ছা, যেই দল জিতে তার প্রাইজ ভালো থাকে না? যে দল ফার্স্ট প্রাইজ পায় তার সম্মান বৃদ্ধি হয় না? স্কুল মাঠে যারা খেলাধুলা করান, বা স্কুলের ছোট ছোট বাচ্চা বাচ্চি এই সমস্ত প্রতিযোগিতা হয়, তারা যারা ফার্স্ট হয় তাদের সম্মান বেশি আছে না নেই? তার সম্মানে তার বাপের সম্মান আছে, তার মায়ের সম্মান আছে, তার বংশেরও সম্মান থাকে, যে কোন বংশের ছেলেরে ভালো খেলেছে। 100টা ছেলের প্রতিযোগিতায় ছেলেটা ফার্স্ট হয়েছে, মানে তার গলায় ফুলের মালা থাকে, টাকার মালা থাকে, অনেক সম্মান পায়। তাহলে তো আপনি সম্মানিত হন যে আমি এই ছেলের বাবাকে, তার একটা পরিচিতি হয়। আপনাকে কেউ জানে না, চিনে না, কিন্তু ওই দিন কিন্তু আপনার ডাক হয় যে এই ছেলের বাবাকে। অভিভাবিকা যদি থাকে, এই ছেলের মাকে, মায়ের চিহ্নিত, বাপের চিহ্নিত, ওই ছেলেটা সম্মানে হয়। শুধুই সম্মানে হয় না, সে টাকার বিস্কুট মালা পায়, বিস্কুট পায়, অনেকে কোলে তুলে নিয়ে নাচায় যে এই ছেলেটা সবচাইতে বেশি ফার্স্ট হয়েছে, স্কুলের নাম উজ্জ্বল করেছে, এই সম্মানটা উঁচু করে রাখা হয়। আচ্ছা বলুন তো, অনেক ছেলে তো লেগেছে এই ছেলেটা এত সম্মান এনে ফার্স্ট প্রাইজ দখল করেছে। সারি ওয়ালা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা প্রতিযোগিতার মাঠ। সেহেতু প্রতিযোগিতা করো তোমার গুনাহ খাতা ক্ষমা হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আর জান্নাতে যদি যেতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে তো এই বাপ মা অপরিচিত যার যেমন একটা সম্মান আছে, তাহলে জান্নাতে তার বাপ মায়ের একটা সম্মানের জায়গা আফসই হয়ে যায়। ওর জন্যে দিনী শিক্ষার প্রতি বাপ মাকে অগ্রগতি বাড়ানো দরকার।
জানতে পারা যাবে যে দ্বীনি শিক্ষার গুরুত্ব থাকলে তাহলে আপনার গুরুত্ব কাল কিয়ামতের মাঠে হবে। আর যদি না হয় তো রমজান মাস। আর একটা কথা বলা যাক, শয়তানকে কিন্তু সিলসিলাতু শয়তান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে বেঁধে রেখেছে। তাহলে ইনসান যারা মানব ইমানদার মুমিন বান্দাদেরকে ইবাদত করার একটা সুযোগ করে দিয়েছে। তাহলে আলহামদুলিল্লাহ এখন মাশাআল্লাহ আপনি কোন শয়তানের দোষ দিতে পারবেন না। শয়তানের দোষ দিতে পারবেন? আপনি নামাজ পড়েন না, শয়তানের দোষ দিবেন? রোজা রাখেন না, শয়তানের দোষ দিতে পারবেন? কারণ শয়তানের দোষ দেওয়ার আর সুযোগ তো নেই, শয়তানকে বাঁধা আছে। এখন যারা সালাত আদায় করে না তারা কারা? এখন যারা সিয়াম পালন করে না তারা কারা? শয়তান তো নেই, শয়তান তো বাঁধা আছে। তাহলে আল্লাজি ইয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস, শয়তান ঠিকই বাঁধা আছে। কিন্তু এই যে নামাজি বেনামাজি, রোজদার বেরোজদার, এটা আফসে চিন্তিত হয়ে যাবে। যারা রোজা করে না তারা সে শয়তানের ভাই, যারা নামাজ পড়ে না তারা সে শয়তানেরই ভাই, মানে শয়তানের গ্রুপে কোনো খেলছে তারা। আর তারাও আবার জান্নাতও যেতেও চায়, জান্নাত যাবে তারা। এক মাসের পাই নিয়ে জান্নাত যাওয়া অসম্ভব। এক মাসের পাই বুঝলেন? এটা তো বোঝা কথা গ্রামগঞ্জের মানুষ। এক মাসের পাই রুটিন আছেন যে এই মাসে ইবাদত করবো, মোটামুটি 11 মাসে এতেই চালিয়ে দিব। আমরা অনেকের ধারণা, আমরাও মাশাআল্লাহ অনেক হাদিসে এরকম বলেছি, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে এই মাসের সিয়ামের পরিমাণ রাখা, এর ওপর সওয়াবের উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে যদি কেউ সিয়াম পালন করে তা আল্লাহ তার বিগত গুনাহ মাফ করে দিবেন। আর একটা আয়াত বলি যে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়া রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তোমাদের এই মাসে 5টি বেজোড় রোদ বা 10টি মধ্যে তোমরা তল্লাশ করো যে বেজোড় রাতগুলো। তাতে উল্লেখ করা হয়েছে 21, 23, 25, 27, 29 উল্লেখ করা আছে। এগুলো নিয়ে তোমরা ইবাদত করো। এক একটি রাত্রির কথা বলা আছে 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের চাইতেও উত্তম একটি রাত আল্লাহর কাছ থেকে তার প্রতিদান নিয়ে বান্দাকে ক্ষমার জন্য আসে। এইরকম উপহার পাওয়ার পরেও আমরা কি সেই আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি? দু চোখের 2 ফোঁটা পানি ফেলে আল্লাহ সন্তুষ্ট আমরা করতে পারি? এখানে তো শয়তানের দোষ দিয়ে আর কোনো লাভ নেই, শয়তান তো বাঁধা আছে। আপনি করলেন না কেন? মানে আপনার আন্তরিকতা, আপনার বিশ্বাস যেটা আল্লাহর প্রতি থাকা দরকার ছিল সেটা নেই। কারণ সারা 11 মাসে যে জমিতে পানি পড়ে না ওই জমির ফসল হতে পারে না, এটাই স্বাভাবিক। যেই জমি শুকা খটখটে, যেই জমিতে আবাদ করব মনে করলে আবাদ হবে না, জমিকে সেচের যেমন প্রয়োজন, সেখানে উর্বরের যেমন প্রয়োজন, ফসল ফলানোর যেমন প্রয়োজন, ওই রকম আপনার অন্তরটা নেই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম। আপনার অন্তর, আপনার চোখ, কান সব তালা মারা আছে, আপনার কোনোটাই তা দেখেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাব উলাইকা হুমুল গাফিলুন। আপনার অন্তর ছিল, সেই অন্তর কাজে লাগাননি। চোখ ছিল, সে চোখে আপনি কোরআন হাদিসের দৃষ্টি কালচার করেননি, দেখেননি। কান ছিল, সেটাকে আপনি শ্রবণ শক্তি দিয়ে আপনি শোনেন। আপনি কি ভাবছেন আপনি মানুষের হালাতে আছেন? যে না, আর মানুষ থাকা যায় না। এবারকার ভাষাটা হচ্ছে উলাইকা কাল আনাম বাল হুম আযাব। শুয়োর কুকুর তার চাইতে নিকৃষ্ট অবস্থায় দুনিয়ায় বসবাস করছেন আপনারা। খারাপ লাগে না কথাটা শুনতে? খারাপ লাগারই তো কথা। কিন্তু আমার কি করার আছে বলুন? আমি কি করতে পারি? আমি যেটা বলছি সেটা তো পবিত্র কোরআন সূরা আনাম তার আয়াত অন্তর্গত বলছে। আমার কি করার আছে? আমি কি জনগণের স্বার্থে, সম্মানার্থে কোরআনের আয়াতগুলো কি আমি ত্যাগ করতে পারবো? এটাকে ঠিক হবে আপনাকে সন্তুষ্ট করার জন্য? না আপনি ভেবেছেন যে না আপনাদেরকে আপনাদের মুখ চোখ দেখেই বক্তব্য রাখা উচিত, কোরআন হাদিসে যা বলছে বলুন, ছেড়ে দেওয়া দরকার। কিন্তু আমরা পারছি না। কিন্তু আপনি বলতেও পারবেন না যে
চরম পরম শত্রু আমাদের খুতবায় উঠেছে এটা বলতে পারবেন না, কারণ আমি আপনাদের শত্রু না, বরঞ্চ আমরা সামাজিক বন্ধু। আমরা হচ্ছে ট্রাফিকের কাজ করি, সিগন্যাল আমরা দেখাই। আপনি যদি গ্রিন সিগন্যাল বাদ দিয়ে রেডে ঢোকান, ক্ষতি তো আপনার হবে, পানিশমেন্টটা তো আপনারই হবে, কারণ আপনি সিগন্যাল ক্রস করেছেন, রেডে ঢুকেছেন। আমার কি করার আছে? ট্রেন থামানোর জন্যে আমি লাল পতাকা উঠিয়ে রেখেছি, এই রাস্তায় ভাই আপনি আসেন না, আসলে বিপদ আছে, আমি লাল পতাকা তুলে আপনাকে সাবধান করছি। ওই পতাকাটা নামে যখন আমি গ্রিন সিগন্যাল দিচ্ছি তখন আপনি ঢুকতে পারবেন। আপনি আমার দিকে কোনো ফলোই রাখলেন না, আপনার ইচ্ছা মতন বাপের রাস্তা চলে যাবো বলে চলে গেলেন, ট্রেনে বুড়ি হয়ে চলে গেলেন। আচ্ছা, মরণটা কি স্বাভাবিক? আপনাকে শহীদের মর্যাদা পাবেন এটাতে? জি না, এটা আপনার হুজ্জতি ও গাদ্দারি ছিল। এই মৃত্যুতে আপনাকে পরকাল হারাতে হবে, অর্থাৎ জাহান্নামে যেতে হবে, এটা বাস্তব, কারণ আপনি সিগন্যাল মানেন। এখন যারা এই শিয়ামের মাস দিনের বেলায় ভাত খাচ্ছেন, অনেকেই বলে যে ভাতের কি আর অভাব, যার বাপ দাদা ভাত নেই তারা রোজা করুক। আপনার বাপের মেলা ভাত, কিন্তু ভাতটা কোথা থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যত ইবাদত করবে, যত বন্দেগী করবে, যত কোরআন তেলাওয়াত করবে, আসমান থেকে তত বরকত হবে, রহমত নাজিল হবে। আচ্ছা বলুন, বর্তমানে এই যে চলমান মাস, অনেক গরিব মানুষ আছে, রিক্সা চালক আছে, অনেক টুকটুক চালায়, অনেক ভিখারি ভিক্ষে করে বেড়ায়, সেই সমস্ত মানুষগুলো আজকে রহমত কাকে বলে তার অনুভব করছে, করে না? মানুষ যেমন এই কঠিন দিনে সিয়াম পালন করছে, অনুরূপভাবে জাকাতুল ফেতর তার দিচ্ছে। সিয়াম পালন করেই তো রেহাই নাই, আবার তো ফেতরা দিতে হচ্ছে। আর যাদের টাকা পয়সা আছে তারা তো পানির মতন টাকা খরচ করছে, আর যার নেই সেও টাকা খরচ করছে। আচ্ছা বলুন তো, এত টাকা মানুষ দান করছে, আমার তো মনে হয় রমজান মাসে কোটি কোটি টাকা মানুষ দান করছে, তো কোনো মানুষ আজ পর্যন্ত এসে বলেনি যে মৌলভী সাহেব প্রচুর দান ধ্যান করে আমি নিজেই ফকির হয়ে গেছি। এরকম নজির আছে? জি না। যত দান করেছে আমার মনে হয় তত বরকত বেশি হয়েছে। আর একটি বিষয়, গরিব মানুষ সে ভাবতেই পারেনি যে আমি সাহারি ও ইফতারি কী দিয়ে করি। কি আল্লাহর মেহেরবানি হয়তো এই মসজিদে 10 দিন ধরে মানুষ নিমন্ত্রণ করেছে যে ভাই আমার মসজিদে ইফতারি দিচ্ছি, আপনি নিমন্ত্রণটা কবুল করেন। আমি কিন্তু গরিব মানুষ, যে ইফতারিটা করছি ওটা পয়সা দিয়ে করতাম না, আর আপনিও হয়তো রমজানের বাইরে আমাকে এই ইফতারিটা দিতেন না, এই খাবারটা দিতেন না। আপনি হয়তো দুটো ভাত দিতেন, এতে গরুর গোশ থাকতে পারে, থাকবে, ডাল থাকতে পারে, থাকবে, ঘিও থাকলে একটু থাকতে পারে, বাস একটু সামান। কিন্তু আপনি ইফতারিতে দিচ্ছেন তরমুজ, শসা, আঙ্গুর, বেদানা, তারপরে কিশমিশ, তারপরে আপনার মৌসুমি, অনেক ফলমূল আপনি ব্যবস্থা করছেন। একটা ফকিরের জন্যও যা, একটা রাজার জন্যও তা। আপনার মনে কি কোনো কিন্তু হয়েছে যে না এটা ফকির, এর জন্য আলাদা খাবার, এর জন্যে বড় লোকের জন্য আলাদা খাবার? কোনোদিন ভেবেছেন ইফতারিতে? জি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে রহমতের মাস, কোরআন অবতীর্ণ মাস, অর্থাৎ কোরআন বেশি তেলাওয়াত হচ্ছে, সালাত আদায় হচ্ছে, বরকত বেশি হচ্ছে। মানুষ টের পায় না কোথা থেকে বরকত হয়। এত খাদ্য খাবারের পরে কোনো মানুষ অভাবী না। ফকিরগুলো মাশাআল্লাহ যা পায় তাতে অনেক দোয়া করে, অনেকে মাদ্রাসাগুলো চলে তারাও অনেক দোয়া করে। তাহলে আপনার সিয়ামের মাসের বরকতগুলো হাতে নাতে চোখে দেখতে পাচ্ছেন। আর তারপরে আর একটা কথা থাকে যে এই মাসে 1 টাকা দান করলে 70 গুণ তার দানের সওয়াব বাড়ানো হয়। হাদিসটা যদিও পারে আপনারা শুনে থেকেছেন বা আলোচনায় এসেছে, আমাদের মতন কোনো আলেমরাই হয়তো এই আলোচনাগুলো করেছে, কিন্তু না ভাই, আপনি নেকিকে কোনো সীমাবদ্ধ করবেন না। 70 গুণ না, কত গুণ সে কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেননি, বরঞ্চ এটা বলেছেন সিয়ামকারীকে প্রতিদানটা আমি নিজে হাতে দিব। সুবহানাল্লাহ বিহামদিহি। বলেন তো, নিজে হাতে প্রতিদান দিব মানে একে আপনার মতন আমার মতন রাজা যে আপনি প্রতিদান কি দিবেন? আর যদিও বলে আমার ব্যাপারই হোক, অনেকে আমার পরিচিত লোক আছে তারা বলছে মৌলভী সাহেবকে আমি বাড়ি নিয়ে যাই। আপনারা অনেকেই হয়তো বললেন যে কি মৌলভী সাহেবকে অনেক টাকা মাখা দিবেন নাকি, বাড়ি নিয়ে যাচ্ছে। এখন সেই ব্যক্তি বলল যে আরে টাকা পয়সা দিই আর যাই দিই, মৌলভী সাহেবকে আমি নিজে হাতেই কিছু দিই।
আচ্ছা, কিছু দিব বলা মানে কি? তার চিন্তা ভাবনা যদিও কিছু হয়, আর যদি সে সুসম্মানে এটা দেয়, তা আমার জন্য অনেক কিছু না, অনেক কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট বলেছেন, আমি নিজে হাতে সম প্রদানকারীকে যে সিয়াম রেখেছে, আমি নিজে হাতে উপহারটা দিব। আল্লাহর হাতের উপহারটা কত মজা, সেটা আপনার আন্দাজ নেই, সে তো আল্লাহ রাব্বুল আলামিন আন্দাজ করেছে। আপনি হয়তো 1-2 বছর পরেই মারা যাবে, আর যদি বেঁচেই থাকেন 100 বছর বাঁচবেন। একটা রাত্রির ইবাদতের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রায় 800 বছরের ঊর্ধ্বে। এক রাত্রির ইবাদত করলে 800 বছর ধরে যে ইবাদত করতে পাওয়া যায়, যে সওয়াবটা আসে, সেই সওয়াবটা একটা রাত্রি পাওয়া যায়। তাহলে আপনি 800 বছর বাঁচবেন, তার গ্যারান্টি এখন আছে। আর যদিও বেঁচে থাকেন, মানুষের হালতে বেঁচে থাকবেন আপনি, লাড়ু সাড়ু হয়ে একটু হয়ে বেঁচে থাকবেন, ও বেঁচে থাকার কোনো লাভ নেই। আমরাই দেখেছি 100 বছরের মানুষ এখন একবার চোখও দেখতে পায় না, দাঁতগুলো তো নেই, দাড়িগুলো সাদা, চেহারাটা ফাঁকা, সে রক্ত চলে কিনা বোঝা যায় না, এই অবস্থায় বিছানায় পড়েছে, বাড়ির সমস্ত লোক বিরক্ত। ওর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোয়া করতে বলেছেন হায়াত কমের জন্য। অল্প হায়াত হোক, আমলটা যেন আমার ভালো হোক। বেশি হায়াত হোক, তাও একটা প্রতিযোগিতা আছে যে আমার কিছুদিন বাঁচিয়ে রেখেছে, তো আমার আমলটা যেন ভালো হয়। যত বেশি বাঁচতে পারবেন তত আপনার আমলটা ভালো হবে। যত কম বাঁচবেন, যদি পাপ টাপ করার ইচ্ছা থাকলে তো কম পাপ হবে। তাহলে হায়াত কম, হুব্বু দুনিয়া আমাকারে হাতুল মউত। কিছু মানুষ কিন্তু মউতকে খুব খারাপ মনে করে, মরে যাবো। আরে মরবেন না, আপনার বাপ তো মরেছে, আপনার দাদা তো মরেছে, আপনার 14 গোষ্ঠী সব তো মাটি দিয়ে এলেন, আপনি মরবেন না, কোন তালিকা? আপনি তো ওই লাইনে আছেন। ফলে আপনার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করেন। আমি মরবো, কিন্তু আমার আমলটা যেন ভালো হয়। আমি মরবো, আল্লাহর কাছে যেন আমি হেদায়েতটা পাই। আমি মরবো, আল্লাহর কাছে যেন আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হতে পারি। দোয়া করেন, আল্লাহ আপনার একটা দোয়া যদি কবুল করে নেয়, ভাগ্যটা পাল্টে যাবে। আর সেই পাল্টানো মাসটা হচ্ছে কিসের মাস? এই যে সিয়ামের মাস। এই যে এই মাসটা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এত মর্যাদা বৃদ্ধি করেছেন, এত মর্যাদা বৃদ্ধি করেছেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি, সেই জিন্দেগিতে 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 24,000 বার আসার পরে রাসূলের যে শেষ রমজান, এরপরে আর রমজান আর রাসূলের জীবনে নেই, সেই মাসে জিবরিল আমিন 2 বার এসেছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো কোরআন জিবরিল আমিন নিজে পড়ে শুনিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে কোরআন পড়ে শুনিয়েছেন। এখন দুটোর পরে আল্লাহ রাসূলও চলে গেছেন, জিবরিল আমিন চলে গেছেন। এখন মুমিনদের জন্য রহমত ও বরকতের জন্য আর তো কিছু থাকার কথা না, কিন্তু এই কোরআনের বরকতে, কোরআন থাকার বরকতে, যেহেতু জিবরিল আমিনের মাধ্যম দিয়ে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতি রমজানে জিবরিল আমিন আপনাদের রূহের সাক্ষাৎ করার জন্য তিনি আবারও জমিনে আসেন এবং আপনাদের ক্ষমার জন্য চান। কতটুকু? হাত্তা মাতলাইলে ফাজর, ফজর পর্যন্ত আপনাদের জন্য দোয়া ইস্তেগফার করার জন্য। যখন আপনি রাত্রি জাগরণ করেন, যখন জিকির করেন, যখন তেলাওয়াত করেন, যখন সালাত আদায় করেন, চার পক্ষে 4টে ফেরেশতা বসে, বসার পরে আপনার জন্য ইস্তেগফার করে, আপনার জন্য ইস্তেগফার করে। করতে করতে এক টাইম বলে যে ইস্তাগফিরুনা লিমান ফিল আরজি, জমিনে যারা বসবাস করছে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। এটা ফেরেশতারা বলে। সুবহানাল্লাহ, কত দোয়া আর কত বরকত ফেরেশতারা করে, আমরা একটু সময় ব্যয় করতে পারি না? যথেষ্ট পারি। ভাই সকল, দিন ও ইসলামকে টিকিয়ে রাখার জন্যে বা দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে, আপনি প্রতিষ্ঠিত হওয়া ও রহমত বরকতের জন্যে আপনার মেন সাবজেক্ট হচ্ছে কোরআন। কাজে যা আকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, যেটার মধ্যে আলো আছে, আপনার জীবনকে আলোকিত করা এবং অন্ধকার কবর থেকে আপনাকে সাহায্য সহযোগিতা করা। একমাত্র আপনি যে সিয়ামকে আপনি পালন করছেন, যে সিয়াম আপনি আল্লাহ সন্তুষ্টর জন্য পালন করছেন, এইটা। আর যেহেতু কোরআনে সিয়ামের মাসে অবতীর্ণ হয়েছে, এই কোরআন কবরে আপনার জন্য সুপারিশ করবে, বাকি আর কাউকে পেলেন না। আত্মীয় স্বজন যাদের জন্য এত কিছু ভেবেছিলাম, যাদের জন্য জমি জায়গা করেছিলাম, যাদের জন্য বাড়ি গাড়ি করেছিলাম, যাদের জন্য শপিং মলে শপিং করেছিলাম, যাদের জন্য অনেক করেছিলাম, মানে পোশাক আশাক কিনে দিয়েছিলাম, তারা কিন্তু কেউ থাকবে না। আপনি মরার সঙ্গে সঙ্গে
যদি হাসপাতালে মরেন, আনার পরে কিন্তু আপনি যেই গদিতে শুয়ে ছিলেন এই গদিতে ওঠার আপনার সুযোগ নেই। আপনি যেই ঘরে শুতেন ওই ঘরে শোয়ার সুযোগ নেই। আপনার সুযোগটা হচ্ছে সঙ্গে সঙ্গে যেই ঘরে একটা ভাঙা চকি ছিল ওই চকিটা বাইরে বেরিয়ে যায়, হাসপাতাল থেকে নিয়ে এসে চকির ওপর একটা সাদামাটা একটা পোশাক আপনাকে পরিয়ে দেয়। চেহারাটা শুধু দেখানো হয় যে এই লোকটা ছিল এই বাড়ির মালিক। এখন এই লোকটাকে যারা দেখছো দেখো, ক্ষমা করলে করো, মাফ করলে করো। যারা আত্মীয় স্বজন তারা একটু চোখের পানি ফেলে, আর যারা ক্ষমা করে তারা ক্ষমা করে। আর যারা ক্ষমা দুনিয়াতেই চেয়ে নিতে পারেননি তারা কিন্তু আপনার জন্য বদদুয়াই করে। আজ কোথায় যাবি বেটা, খুব জ্বালিয়েছ, খুব মজা, আজকে পটল তুলেছ, আজ তুমি যাও, আজ কেমন যাবা বাটাম খাবা, আজকে খাওয়া। তাহলে কিছু মানুষ দোয়া করে, কিছু মানুষ বদদুয়া করে। দোয়াটা কবুল হবে আমার জানা নেই, কিন্তু বদদুয়াটা কবুল হবে এটা জেনে রাখেন। সারা জিন্দেগিতে মজলিসে শুনে আসলেন, জীবনে আমল করেননি। আজকের একটি শেষ কথা শুনে রাখুন, সালাতের অনেক গুরুত্ব আছে, সিয়ামের অনেক গুরুত্ব আছে, জাকাতের অনেক গুরুত্ব আছে, হজের গুরুত্ব আছে। এতগুলো গুরুত্বপূর্ণর পরে তারপরে শেষ একটা গুরুত্ব হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইজন আপসী মীমাংসা, উভয় উভয় কথা বলা বলি ছিল না, উভয় ঝামেলা ঝঞ্ঝট ছিল, উভয় উভয় যদি মীমাংসা করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত তার চাইতো বেশি গুরুত্বপূর্ণ ইবাদত এই ব্যক্তি করলো যে আপসের মধ্যে এরা মীমাংসা করে নিতে পারল। আচ্ছা, আপনারা যারা মসজিদে আছেন সবাই তো এক সমাজেরই লোক, পাশাপাশি বাস করেন, এক অপরের সঙ্গে শত্রুতা একেবারেই নেই, এ কথাটা বলতে পারবেন? অনেকের সঙ্গে কথা বলা বলি নেই, এরকম লোক এখানে নেই। আপনারা কি নিজের স্বার্থে, জান্নাতের স্বার্থে, মানবতার স্বার্থে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে নেওয়ার স্বার্থে আজকে কি পারা যায় না এই মসজিদের বারান্দায় ভাই দীর্ঘদিন কথা বলা বলি নেই, কি আছে দুনিয়া আপনিও ছাড়বেন আমিও ছাড়ব। ভাই আসসালামু আলাইকুম, ভাই মনে কিছু করো না, জানতে অনেক কিছু বলা বলি হয়েছে, ভাই আমাকে ক্ষমা করে দাও। কঠোর হৃদয়ের মানুষ হলেও আপনাকে কিন্তু এই ক্ষমা চাইলেই ক্ষমা করবে। আর আপনি যদি মনে করেন হচ্ছে আমি বড়ো লোকের কাছে ক্ষমা চাই, আমি ছোটো লোক হবো, তাহলে আপনি আসলে নিশ্চিত ছোটো লোক হবেন। শুধুই ছোটো লোক না, ছোটো লোকের গোষ্ঠী। কারণ আপনি পরকাল মানেন না, আল্লাহকে মানেন না, আল্লাহর নীতি নৈতিককে মানেন না, না মানে আপনার দাম্ভিকতা এখনো কাজ করে, আপনি ক্ষমা চাইতে চাইছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আগে সালাম করে তার সেই অহংকার মুক্ত, তারটা আল্লাহ আগে কবুল করবে। তাহলে বোঝা যায় এখানে ছোট হলে এক জায়গায় বড় হওয়া, যেখানে দীর্ঘ লাইফ যেখানে মৃত্যু আসবে না আর মৃত্যু শেষ হবে না। একটা দিন হবে মিকদারহু 50,000 সানা মিম্মা তাউদ্দুন, একটা দিন হবে বসে থাকার, সেই দিনটা 50,000 বছর অতিক্রম করবে, তারপরেও হিসাবের অপেক্ষায় থাকতে হবে। বলে জাহান্নামেই যাই আর জান্নাতে যাই, আল্লাহ তুমি আমার হিসাবটা দাও, আর কতকাল অপেক্ষা করব? একটা দিন যদি 50,000 বছর হয়, আর তাও আবার এটা কোরআনে এসছে, সে তো মিথ্যে কথা বলার কোনো সুযোগ তো নেই। এবার বলেন তো বাকি জীবনটা আবার কোথায় যাব? ভাই সকল, দুনিয়া ত্যাগ করতে হবে সকলকে। আপোষে আমরা মীমাংসা করে নিব, আপোষে ভাই ভাই, আপোষে এক অপরের ওপর একটু সালাম মুসাফা, এক অপরের ওপর কাছাকাছি হলে ক্ষীর সামাই, এক অপরের কাছাকাছি হলে একটু মিষ্টি কথা, এগুলো বলে নিজেদের মধ্যে বন্ধনটা মজবুত করে ইউনিটি তৈরি করে মুসলিম সম্প্রদায় হয়ে মুসলিম একত্ববাদকে রজ্জুকে কষে ধরে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য এই কাজটা আমরা অবশ্যই করব। আশা করা যায় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাই সকল, আমাকে চিনেন অনেকে, হয়তো এর আগে একবার এসেছিলাম। ইবনে মাসউদ এখানকার ইমাম, এলাকার ছেলে, ভালো ছেলে, এবং ওনার একটা বক্তব্য আমি শুনেছি, জাকাতের বিষয়ে একটা বক্তব্য রাখছেন।